আবার আল্লাহ বললেন জিনা করা হারাম। আমরা বললাম আল্লাহ বিকল্প কি রাস্তা আছে? আল্লাহ বললেন বিয়ে করা হালাল। সুবহানাল্লাহ কইবেন না? সুদকে হারাম করে ব্যবসারে হালাল করে দিলেন, জিনাকে হারাম করে দিয়ে বিয়ে করাকে হালাল করে দিলেন। আবার আল্লাহ বললেন মদ খাওয়া তোমাদের জন্য হারাম। আমরা বললাম আল্লাহ মদ যদি না খাই শীতের রাতে হাত পাকে গরম করব কিভাবে? প্রচন্ড শীতে হাত পা ঠান্ডা হয়ে যায়। আপনি যদি সাইবেরিয়াতে যান, নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যান, সবগুলো দেশের লোক রাতে মদ খায়। -25 শীত, হাত বরফ হয়ে যায়, মদ না খেয়ে বাঁচতে পারে না। আমরা বললাম আল্লাহ মদ আপনি হারাম করলেন, বিকল্প কি আছে? শীতের রাতে হাত পা ঠান্ডা হয়ে যায়, গরম করব কিভাবে? আল্লাহ বললেন গোলাম মদকে আমি হারাম করলাম চিন্তা নাই, কিন্তু মধু খাওয়া তোমাদের জন্য হালাল করে দিলাম। মদ খাওয়া হারাম, মদ খাইলে শরীর গরম হয়, মদের বিকল্প দিলেন মধু। মধু এক গ্লাস খাইয়া দেখেন শীতের রাতে পুকুরে নামা লাগবে, চিল্লা এখন ঠিক কি না? আবার আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম। ইসলাম কত সুন্দর! হারাম বলে চুপ থেকে বসে থাকেন নাই, হারাম ঘোষণা দেওয়ার পরে বিকল্প রাস্তাও আছে রাড়াই। ইসলাম বলে ঢোল বাজানো হারাম। আমরা বললাম আল্লাহ ঢোল বাজালে যদি গুনাহ হয় কি বাজাবো? আল্লাহ বললেন ঢোল বাজানো হারাম, কিন্তু দফ বাজানো হালাল। সুবহানাল্লাহ। ঢোলের দুই দিক আটকানো, বাজালে নেফাকি তৈরি হয়, কিন্তু দফের একদিক আটকানো একদিক খোলা। বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য বংশী হারমোনিয়াম এগুলো ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য জামিনে আমারে পাঠিয়েছে কে? যেই নবী ঢোল বাদ্য ভাঙার জন্য আসলেন ওই নবীর উম্মতেরা ঢোল বাজায় কি বাজায় না? বাংলা মায়ের একতারা সুর কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? জোরে কোন তো ঢোল